কৃষক ভাইরা, মডার্ন অ্যাগ্রোসিস্টেমের পক্ষ থেকে সবাইকে নমস্কার। অন্য ধর্মের জন্য আদাব। আজকে আমরা আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ A to Z জানব। সামনে যে শিডিউলটি দেখতে পাচ্ছেন সেই শিডিউলে আমরা এই পেঁপে চাষ নিয়ে সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব। এই শিডিউলটির মাধ্যমে আপনারা পেঁপে চাষ কীভাবে করতে হয়, কী সার দিতে হয়, কী কীটনাশক ব্যবহার করবেন, A to Z আমরা এই ভিডিওটিতে আপনাদের মাঝে বলবো। তো ভিডিওটি একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমাদের এই শিডিউলটির মাধ্যমে যারা এই পেঁপের প্রজেক্ট করেছে তারা কখনো লস করে নাই, তাদের প্রফিট অনেক ভালো আসছে। তো আপনারাও এই পদ্ধতির মাধ্যমে যদি চাষাবাদ করে থাকেন তাহলে আপনারা ভালো ফল পেয়ে থাকবেন। তো দেরি না করে শুরু করা যাক। সামনে যে দেখতে পাচ্ছেন যে আমাদের শিডিউলটির মাধ্যমে প্রথমেই যে আপনার যে কাজটি করতে হবে, 6 ফুট দূরে 1.5 ফুট গভীর এবং 1.5 ফিট গোলাকার মাদা তৈরি করতে হবে। এই মাদা তৈরি করার পর আপনাদের প্রত্যেক গোলাকার যে মাদা তৈরি করবেন তার জন্য একটি গাছের জন্য টিএসপি 100 গ্রাম, এমওপি পটাশ 100 গ্রাম, জিপসাম 30 গ্রাম, খোল 150 গ্রাম, দানাদার বিষ 5 গ্রাম, ভার্মি কম্পোস্ট 1 কেজি, ওয়ানড্রামা 10 গ্রাম। উপরে উল্লেখিত সকল সার একটি গাছের জন্য দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্ত ভাট করে দিতে হবে। 7 দিন পরপর 2 বার মাদার মাটি আলগা করে উল্টে দিতে হবে। গর্তে ভরাটের 15 দিন পরে চারা রোপণ করতে হবে। চারা লাগানোর পর পরিচর্যা। চারা লাগাই ফেললাম, এরপর আপনারা কীভাবে পরিচর্যা করবেন। চারা লাগানোর পুরো গাছ এবং গাছের গোড়া ভিজিয়ে পানি দিতে হবে। আপনাদের যদি খরার সময় গাছটি লেগে থাকেন তাহলে পানি দিবেন, আর বর্ষাকালে লাগাইলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চারা লাগানোর 2 থেকে 1 দিনের মাঝে অ্যান্ট্রাকল 2 গ্রাম পার লিটারে প্লাস মোভেন্টু 0.5 মিলি পার লিটারে স্প্রে করতে হবে। দুইটি আপনার বায়ার কোম্পানির মেডিসিন। চারা লাগানোর 4 দিন পর স্প্রে করতে হবে। পরবর্তী প্রতি 7 দিন পর স্প্রে করতে হবে। মোভেন্টু 0.5 মিলি পার লিটারে, ড্রিল 1 মিলি পার লিটারে অথবা ওভেরন 1 মিলি পার লিটারে প্লাস মেলোডি ডুও 2 গ্রাম পার লিটারে। মেলোডি ডুও এটি হচ্ছে আপনার শীতকালে ব্যবহার করলে ভালো হয়। এটি আপনার কুয়াশার জন্য ভালো কাজ করে। তো এটি আপনারা শুধু শীতকালেই ব্যবহার করবেন, গ্রীষ্মকালে অন্য ছত্রাকনাশকগুলো স্প্রে করবেন। আর এখানে যে ড্রিলটি দেখতে পাচ্ছেন এটি অ্যাবামেকটিন গ্রুপের মেডিসিন, এটা মাকড়নাশকের মেডিসিন। আর মোভেন্টু তো বললাম যে বায়ার কোম্পানির মেডিসিন। তারপর NKPS 3 গ্রাম পার লিটারে অথবা মিরাকুলান 1 মিলি পার লিটারে 10 থেকে 12 দিন পর স্প্রে করতে হবে। গাছের বয়স যখন 10 দিন হয়ে যাবে তখন এটি আপনারা 10 থেকে 12 দিন পর স্প্রে চালায় যাইতে হবে। গাছে যখন ফুল আসবে তখন ফ্লোরা 2.5 মিলি পার লিটারে স্প্রে করতে হবে। যখন গুটি আসবে আপনাদের গাছে 40 থেকে 45 দিন বয়সে, তখন ফ্লোরা 2.5 মিলি পার লিটারে প্লাস সলুবর বোরন 2 গ্রাম পার লিটারে 12 থেকে 15 দিন পর স্প্রে করতে হবে। তারপরে অতিরিক্ত সাদামাছি, জাপ পোকা, মাকড়ের আক্রমণে পেঁপে গাছের পাতা কুঁকড়িয়ে গেলে কিংবা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে দ্রুত সমাধানের জন্য গনলেন আপ এখানে আপনারা ইউজ করবেন না। কেন গনলেন আপ ইউজ করলে গাছের পাতা শক্ত হয়ে যায়, কাণ্ড শক্ত হয়ে যায়। এটা একটি কারেন্ট পোকার পেস্ট। আপনারা এর পরিবর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোভেন্টু
প্লাস ড্রিল এটি ব্যবহার করবেন। ওর সঙ্গে ছত্রাকনাশক একটা আপনাদের ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে এখানে যে পরিমাণটি রয়েছে 0.5 মিলি, আর ডিল যেটা রয়েছে 1 মিলি, ওর সঙ্গে একটা ছত্রাকনাশক নিয়ে স্প্রে করতে হবে 7 দিন পর 3 বার। আর এখানে যে সাদা মাছির ক্ষেত্রে মোবিন-2 ভালো কাজ করে, আর যা পোকার ক্ষেত্রে ইমিডাক্লোপ্রিড গ্রুপের মেডিসিন ইউজ করবেন। আর মাকড়ের জন্য বললামই তো ডিল বা টক্সিমাইট বা অ্যাবামেকটিন গ্রুপের মেডিসিন, এটি আপনারা মনে রাখবেন। গাছের বয়স যখন 30 দিন হলে নিচে দেওয়া সারগুলো দিতে হবে। পরবর্তী প্রতি 20 দিন পর একই সারগুলো দিতে হবে চারা থেকে 1 ফুট দূর থেকে। এজন্য কী কী সার আপনারা দেবেন? সারগুলো রয়েছে ডিএপি 50 গ্রাম, ইউরিয়া 30 গ্রাম, ম্যাগনেসিয়াম 10 গ্রাম, ভার্মি কম্পোস্ট হাফ কেজি থেকে 1 কেজি। এই সারগুলো আপনাদের গাছের বয়স 30 দিন হলে আপনারা ব্যবহার করবেন। একটি গাছের ক্ষেত্রে এটি সারের পরিমাণ আপনার যে কয়টা গাছ থাকবে সেই অনুযায়ী হিসাব করে আপনারা সারগুলো ব্যবহার করবেন। এই ছিল আমাদের পেঁপে চাষ নিয়ে আপনাদের মধ্যে বিস্তারিত ভিডিও। আগামীতে আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।